আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী। এ টু জেড ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা যে অধ্যায়গুলো করব সেটা হচ্ছে ক্লাস 8-এর গণিত বইয়ের 4.1-এর পার্ট 8। এই অধ্যায়ের অঙ্কগুলো আজকে আমরা এখানে কি করব, শেষ করব। তাহলে দেখো, আমি যে অঙ্কগুলো করব সেগুলো এখানে আমি এই অঙ্কগুলো তুলে রেখেছি। এইগুলো আজকে আমরা ইনশাআল্লাহ সলভ করব। তাহলে দেখো, প্রথমে যে কাজটা করতে হবে আমাদের, দেখো যেটা দেওয়া আছে, তাহলে দেখো তো আমাদের কি দেওয়া আছে, দেখো আমরা এটা তুলব। দেখো তাহলে কি আছে, x মাইনাস 1/x ইকুয়াল টু আমার কত আছে, 4। বন্ধুরা, এই অঙ্কগুলো করার আগে যে জিনিসটা তোমাদেরকে সবচেয়ে বেশি বুঝতে হবে সেটা হচ্ছে অঙ্কটা কি বলছে। দেখো, x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে আমার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 18। এইটা আমাকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তার মানে এইটা দেওয়া আছে, এখান থেকে আমাকে এটা প্রমাণ করতে হবে। তাই আমি কি করলাম, যে মানটা দেওয়া আছে আমি সেই মানটা আগে তুলে ফেললাম। এরপরে দেখো, আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে, এখানে পুরোপুরি লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি এই মানটা তুলে ফেলবো, যেটা আছে সেটা, এইটা 1/x তার উপরে হোল স্কয়ার। বন্ধুরা, তোমরা একটু যদি খেয়াল করো, দেখো এখানে কি আছে, আমি এটাকেও একটু স্কয়ার করে নিলাম। দেখো এটা স্কয়ার করে নিলাম, যেহেতু এটার উপর ব্র্যাকেট দিয়ে স্কয়ার আছে আমি এটাকে ব্র্যাকেট দিয়ে নিলাম, না দিলেও সমস্যা নাই, কিন্তু আমরা করে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। সেটা হচ্ছে কি, a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কি। দেখো তো, আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কি আছে, এই অনুসিদ্ধান্ত দুইটা আছে, অর্থাৎ এটা অনুসিদ্ধান্ত আমাদের দুটো আছে। এই দুটো থেকে এইটা যে কোনো একটা আমাদের ফেলতে হবে। তাহলে এটা ফেলবো কোনটা, এই যে দেখো যে মানটা দেওয়া আছে এটার উপর ডিপেন্ড করে। তাহলে মানটা কি আছে, আমার মাইনাস একটা আছে, তাহলে এই অঙ্কটা এইটা আমার মাইনাসের অনুসিদ্ধান্তটা দিয়ে পড়বে। তাহলে দেখো এইটা হচ্ছে কি, আমাদের এই যে মানটা আছে এটা, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। বন্ধুরা আরেকবার আসে, a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত 86 পেজে তোমাদের অনুসিদ্ধান্ত নাম্বার 2, 86 পেজের অনুসিদ্ধান্ত নাম্বার 2, আমার সেই অনুসিদ্ধান্তটাই আমি এখানে ফেলেছি। তাহলে কি, a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ a বলতেছে প্রথমটাকে, b বলতেছে দ্বিতীয়টাকে। আর এখানে আমার যেহেতু এই a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো অনুসিদ্ধান্ত আছে, এখন এইটা আমার মাইনাস হবে না প্লাস হবে, এটা ডিপেন্ড করবে এই মাইনাসের উপর। যদি আমার এখানে মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস হলে পরেরটা প্লাস হবে। আর যদি এটা প্লাস থাকে তাহলে এটা প্লাস হবে, বাইরেরটা মাইনাস হবে। তাহলে এখন দেখো, আমাদের এটা আর এটা কেটে যায়, এটার মান কত, এটার মান হচ্ছে 4, তার উপর স্কয়ার প্লাস 2। এখন এটাকে যদি বর্গ করি তাহলে কত আসে, দেখো 16 প্লাস 2, এই দুটো মিলে হচ্ছে 18। দেখো তাহলে এটা আমি কি পেলাম, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব আমরা যেটা পেলাম সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুফড। যেহেতু প্রমাণ করতে বলছে, আমাদের অঙ্কটা প্রুফড। বন্ধুরা, আমি আরেকবার তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার ক্লিয়ার করে দিই, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো অঙ্কটা কি বলছে আমাদের, x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত প্রমাণ করতে বলছে, 18। তাহলে আমাদের যে মানটা দেওয়া আছে আমরা সেই মানটাই তুলব। তোলার পরে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এই মানটা তুলে ফেলবো। তোলার পরে দেখো এইটাকে আমি ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম, এটা তো আগে থেকে দেওয়া ছিল। এখন দেখো তো, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তটা। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তটা আমাকে ফেলতে হবে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এখানে মাইনাস ফেললাম, যেহেতু মানটা মাইনাসে দেওয়া আছে তাই মাইনাসে ফেলবো। এই কারণে আমি মাইনাস দেওয়ার পরে আমি এই বাকিটা করলাম। এখন দেখো, এখন যেহেতু এই এর মান আছে, এর মান কত আছে, এই যে দেখো 4 আছে, তাহলে 4 লিখে তারপর স্কয়ার স্কয়ার দিলাম প্লাস 2, এটাকে বর্গ করলে 16 হয় প্লাস 2। এখন এই দুটো যোগ করলে মানটা কত হয়, 18 হয়। তাহলে দেখো এটি হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা পেলাম কি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমার প্রুফড। বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরের অঙ্কটাতে চলে যাই, একটু খেয়াল করো। পরের অঙ্কটা আমাদের কি বলছে, আমরা যদি একটু দেখি একই নিয়মের অঙ্কগুলো, এখানে 10 নাম্বার অঙ্কটা আমাদের কি বলছে, যে m প্লাস 1/m ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2, এইটা বলছে।
এই অঙ্কটা আমরা গত অর্থাৎ পার্ট 7-এ আমরা একটা অঙ্ক করেছিলাম, সেই রকমের একই অঙ্ক। তারপরে দেখো আমি একটু পড়ে দেই। তাহলে কি আছে, আমাদের দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি, দেখো আমাদের যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে m প্লাস 1/m ইকুয়াল টু 2। বন্ধুরা এইটা হচ্ছে আমরা দুই নিয়মে করতে পারি। এইটা থেকেও আমরা এটা প্রমাণ করতে পারি, অথবা এখান থেকেও সরাসরি এটা প্রমাণ করতে পারি। তাহলে আমি আজকে এটা থেকে এটা প্রমাণ করব। দেখো এখানে এখন আমরা প্রমাণ করব কি, যেহেতু আমার 4 আছে, মানটা কি আছে 4 আছে, তার মানে 4 থাকা মানে দুইবার স্কয়ার করে। কয়বার স্কয়ার করতে হবে, দুইবার। তাহলে দেখো যে মানটা দেওয়া আছে এটাকে আমি দুইবার স্কয়ার করব। দেখো 1/m তারপরে স্কয়ার ইকুয়াল টু 2, এখানে স্কয়ার। তাহলে আমরা পাশে লিখব বর্গ করে। বন্ধুরা এরপরে দেখো এখানে দেখো আমরা দুইবার এটাকে যদি, অর্থাৎ এটাকে আমরা কি পড়বে, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা পড়বে। তাহলে a স্কয়ার প্লাস 2a মানে প্রথমটা, b মানে দ্বিতীয়টা, প্লাস এখানে b স্কয়ার। আরেকটা দেখি, এইটা a প্লাস b, এটাকে যদি আমি a বলি তাহলে এটাকে b বলবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটার অনুসিদ্ধান্ত সূত্রটা কি, দেখো a স্কয়ার প্লাস 2a মানে প্রথমটা, b মানে দ্বিতীয়টা, প্লাস b স্কয়ার মানে হচ্ছে দ্বিতীয়টা স্কয়ার। এটাকে যদি বর্গ করি তাহলে মানটা কত আসে, দেখো তো 4 আসে। এখন এটার এটা আমরা কি করব, কেটে দিব। তাহলে আমার থাকে কত, a স্কয়ার, এখানে দেখো প্লাস 2 প্লাস এটা থেকে যায় m স্কয়ার। এখন এই পাশে কত থাকে, 4 থাকে। এরপরে দেখো আমি a স্কয়ার প্লাস 1/m স্কয়ার, এইটা ইকুয়াল টু 4, এটা প্লাস আছে, এরপরে কি করব, বিয়োগ করে দেব। প্লাস থাকলে উপরে গিয়ে মাইনাস হয়ে যায়। এখন দেখো এটা m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, এইটা ইকুয়াল টু 2। এখন দেখো তো মানটা যেহেতু আমার 4 আছে, তার মানে এইটাকে আরেকবার স্কয়ার করতে হবে। তাহলে দেখো এই m স্কয়ার 1/m স্কয়ার তারপরে হোল স্কয়ার ইকুয়াল টু 2 তারপরে স্কয়ার। বন্ধুরা আমরা এখানে লিখব পূর্ণ বর্গ করে, বর্গ করে আমরা এই কথাটা লিখতে পারি, কারণ এখানে একবার বর্গ করেছি, এখানে যখন আরেকবার বর্গ করব তখন আমরা লিখব কি, পূর্ণ বর্গ করে। তাহলে দেখো এখন এই জায়গাটা কি আসে আমাদের, এই জায়গাটা আসে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা, অর্থাৎ তোমাদের 86 পেজের 1 নম্বর সূত্রটা। তাহলে দেখো আমরা এটাকে a স্কয়ার, অর্থাৎ স্কয়ার আছে এটা তো থাকবেই, আর এটার জন্য আমার একটা স্কয়ার প্লাস 2a মানে প্রথমটা, b মানে হচ্ছে দ্বিতীয়টা, প্লাস এখানে দেখো b স্কয়ার মানে m স্কয়ার তারপরে স্কয়ার, আর এটাকে বর্গ করলে হয় 4। বন্ধুরা আরেকবার দেখো আমরা যে কাজটা করলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে বর্গ করলে হয় 4। আরেকবার আসে, এটাকে a বলতেছি, এটাকে b বলতেছি, এটাকে যদি আমি a বলি এটাকে b বলবো। তাহলে a প্লাস b হোল স্কয়ারের যে সূত্রটা সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2a মানে প্রথমটা, b মানে দ্বিতীয়টা, প্লাস b স্কয়ার মানে এই দ্বিতীয়টা স্কয়ার, আর এটাকে বর্গ করলে আমার মানটা কত আসে, 4 আসে। এখন দেখো এটা কেটে যাবে। এখন আমরা যে কাজটা করব, m টু দ্য পাওয়ার 4, কারণ পাওয়ার গুলো গুণ হয়ে যায়, প্লাস এখানে 2 থাকবে, প্লাস এখানে দেখো 1 এর উপর স্কয়ার করলে 1, m এর উপর স্কয়ার করলে m টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু মানটা হচ্ছে 4। এখন আমরা একটু যদি ক্যালকুলেশন করি, দেখো আমাদের যে মানটা আসে এটা আমরা m টু দ্য পাওয়ার 4টা রেখে দিব, প্লাস এখানকার 1/m টু দ্য পাওয়ার 4টা রেখে দিব, এই পাশে আমার 4 আছে, এই প্লাসটা উপরে গেলে হয়ে যায় মাইনাস। তাহলে আমরা কি করব, m টু দ্য পাওয়ার 4 প্লাস 1/m টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু আমার মানটা 2। তাহলে অতএব আমরা কি পেলাম, m টু দ্য পাওয়ার 4 প্লাস 1/m টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু মানটা 2। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের প্রুফ, কারণ আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল। তো বন্ধুরা আমি আরেকবার আসি এই অঙ্কটাতে। এই অঙ্কগুলো যখন থাকবে এগুলো দুইটা নিয়মে করা যায়, এখান থেকেও তুমি এটা প্রমাণ করতে পারো, অথবা যেটা দেওয়া আছে সেখান থেকেও আমরা এটা প্রমাণ করতে পারি। তাই আমি যেহেতু এর আগের পাঠে এইটা থেকে করে দেওয়া আমি প্রমাণ করেছি, আজকে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে প্রমাণ করব, তাহলে তোমাদের জন্য দুটো নিয়মে শেখা হয়ে যাবে। তাই আমি দেওয়া আছে লিখে যে মানটা দেওয়া আছে আমি সেটা করলাম, এরপরে এটাকে আমি উভয় পক্ষে বর্গ করব। কেন বর্গ করতে হবে, এখানে যেহেতু 4 আছে,
4 মানে কি 2 বার বর্গ, অর্থাৎ 2 দুগুণে কত হয় 4 হয়। তাহলে একবার বর্গ করব, এখানে দেখো তো এটা আমার কি বর্গ আসে, এটা আসে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা আমাদের কি a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার, এটাকে বর্গ করলে 4, এটা আর এটা কেটে যায়, এটা থেকে যাবে 2 থাকবে, এটা থাকলো 4 থাকলো, m স্কয়ার প্লাস 1/m স্কয়ার থেকে যাবে। এই সংখ্যাগুলো আর রাশিগুলো আমরা একদিকে নেব, অর্থাৎ x y z m n অর্থাৎ a থেকে z পর্যন্ত এগুলোকে আমরা বলতেছি অ্যালফাবেট। এই অ্যালফাবেটগুলো একদিকে রাখবো আর এই সংখ্যাগুলো অঙ্কগুলো একদিকে রাখবো। এইটা রাশি, এই যে এইগুলো হচ্ছে আমাদের রাশিগুলোকে একদিকে রাখবো আর সংখ্যাগুলোকে আমরা একদিকে নেব। তাই আমি এই দুটো একদিকে রাখলাম আর এটা পার করে দিলাম। এখন এটা থেকে যাবে, 4 থেকে 2 বাদ দিলে আমাদের মানটা 2 হয়। এখন এই পর্যন্ত আসছে। এখন তো এখানে তো আমরা প্রমাণ শেষ না, কারণ এখানে তো আমার 4 আছে। তাই এই মানটাকে আবারও আমি কি করব, বর্গ করব। তাহলে দেখো এটাকে আবারও বর্গ করলাম, এখানে হল স্কয়ার দিলাম, এটাকে হল স্কয়ার দিলাম, আর পাশে লিখেছি আমরা পূর্ণ বর্গ করে। তাহলে দেখো তো এটাকে যদি আবার আমি a প্লাস b হোল স্কয়ার সূত্রে ফেলি, তাহলে কি আসে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা কিন্তু যা আছে এখানে তাই বসাইতে হবে। আমি বলতেছি ab, কিন্তু আমাদের এখানে যে রাশিটা থাকবে সেটাই কিন্তু বসাইতে হবে। এখানে কিন্তু mn, তাই আমাদের এখানে mn বলতে হবে, কারণ আমি ab বলতেছি কারণ আমাদের সূত্রটা হচ্ছে ab দিয়ে, তোমাদের বোঝার সুবিধার জন্য। এরপরে এটাকে আমরা বর্গ করলে 4, এটা কেটে দাও, তাহলে এই যে 2 দুগুণ আমাদের মানটা 4 হয়, এটা 2 থাকে প্লাস এটাকে 1/4, এটা 4 থাকে। এখন আমাদের এইটা আর এটা থেকে যাবে এক পাশে, আর এইটা ও পাশে চলে গেল, অর্থাৎ 2টা ও পাশে গেল। 2টা যদি ও পাশে যায় তাহলে এখানে প্লাস আছে, উপর মাইনাস হবে। যদি মাইনাস থাকতো তাহলে উপরে প্লাস হতো। তাহলে আমার যেহেতু প্লাস আছে আমি উপরে মাইনাস করলাম। এখন দেখো এটা কিন্তু 4 থেকে 2 বাদ দিলে মানটা হবে 2। অতএব আমাদের m⁴ প্লাস 1/m⁴ 2। বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমরা এখন পরের অঙ্কগুলোতে চলে যাই। দেখো আমাদের এখানে এখন আমাদের এই নিয়মের অঙ্কগুলো যেহেতু এক্সাম্পলে আছে, আমরা এখন এই এক্সাম্পলগুলো উদাহরণগুলো শেষ করে ফেলি। তাহলে দেখো তো এখানে উদাহরণ আমাদের কত নাম্বার, এটা হচ্ছে 8। আমরা সেই উদাহরণ 8টা একটু কমপ্লিট করে ফেলবো। দেখো এখানে যে যেটা করতে বলছে সেটা হচ্ছে a প্লাস b ইকুয়াল টু 8, ab ইকুয়াল টু 15 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো। অর্থাৎ আমার a প্লাস b এর মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে, এখন আমার এই মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের যে মানটা দেওয়া আছে আমরা সেটা একটু লিখে ফেলি। দেওয়া আছে কি দেওয়া আছে, দেখো যে a প্লাস b ইকুয়াল টু 8, ab ইকুয়াল টু 15। অতএব আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে সেটা লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো তো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত কি পাই, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a মানে প্রথমটা, b মানে দ্বিতীয়টা, শেষ আমাদের। অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কারণ এখানে আমি প্লাস পেয়েছি, মানটা প্লাস আছে, তাই এই কারণে আমার প্লাস নিতে হবে, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কিন্তু দুটো। তাই আমার এখানে যেহেতু প্লাস আছে আর এখানে, তাই আমি প্লাস নিব। এখন দেখো এটার মানটা কত আছে 8, তারপর স্কয়ার মাইনাস 2, ab এর মান 15। এখন এটাকে বর্গ করো, এটাকে বর্গ করলে হয় 64 মাইনাস এটা হয় 15 দুগুণ কত 30। এখন দেখো 64 থেকে যদি আমি 30 বাদ দেই মানটা থাকবে 34। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বন্ধুরা আমরা তাহলে আরেকবার চলে আসি অঙ্কটাতে। আমাদের যেটা করতে বলছে সেটাই করতে হবে। আমাদের যেহেতু a প্লাস b এর মান 8 এবং ab ইকুয়াল টু 15 হলে আমার a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা নির্ণয় করতে বলছে। এখন দেখো আমার যেটা দেওয়া আছে আমি সেই মানটাই কিন্তু তুলে ফেলেছি। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, যার মান নির্ণয় করতে বলছে সেটা লিখতে হবে। তাই আমি a স্কয়ার প্লাস b স্কয়ার এটা লিখলাম। এখন আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এরপরে দেখো এটা মানটা আছে, তাই a প্লাস b এর জায়গায় তার মানটা বসালাম, স্কয়ার আছে স্কয়ার থাকবে মাইনাস 2ab এর মান 15। এটাকে বর্গ করো দেখবা 64, এটাকে গুণ করো 30। এখন 64 থেকে 30 বাদ দিলে মানটা থাকে 34। বন্ধুরা তাহলে নিশ্চয় বুঝতে পারছো
এই অঙ্কটা। এর পরের অঙ্কটাতে এখন আমরা চলে যাই। আমাদের কি বলছে পরের উদাহরণটা দেখো। পরের উদাহরণটা উদাহরণ নাম্বার 5 আমাদের কি বলছে, উদাহরণ নাম্বার আমাদের কত 5। তাহলে উদাহরণ নাম্বার 5-এ আমাদের যে কথাটা বলছে একটু খেয়াল করতে হবে, কারণ এই অঙ্কগুলো করার আগে যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে অঙ্কটা পড়ে নেওয়া। তাহলে আমাদের কি বলছে, a - b = 7, ab আমাদের কত 60 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো। একই অঙ্ক একই সূত্র দিয়ে পড়বে। তাহলে আমরা দেখে নেই, দেওয়া আছে, দেখো তো দেওয়া আছে কি আমাদের, সেই মানটাই আমি লিখে ফেলবো এখানে। a - b = আমার মানটা কত আছে দেখো 7, আর ab কত আছে 60। তাহলে আমরা এখন লিখতে পারি, লিখে আমাদের যেটার মান নির্ণয় করতে বলছে সেটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার। বন্ধুরা তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কি, এখানে আমার কিন্তু a - b, কারণ মাইনাস পড়বে, কারণ হচ্ছে মানটা মাইনাসে দেওয়া আছে। তাহলে এখানে মাইনাস হলে পরেরটা কি হবে প্লাস হয়ে যাবে ab। এখন দেখো এর মানটা বসে আমি 7 তারপর স্কয়ার প্লাস 2, এটার মান হচ্ছে 60। এটাকে যদি বর্গ করি এটা হয় প্লাস এটা হচ্ছে 120। এটাকে বর্গ করো 49 হয়, এই দুটো গুণ করে ফেলো 120 হয়। এখন আমাদের এই দুটো যদি যোগ করি তাহলে দেখো 120 আর 49, তাহলে আমাদের দুটো যোগ করলে কত হবে দেখো, এখানে 0 9 9 করতে 9 2, এটা 6 আর 1 করতে 1। এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। বন্ধুরা আমরা তাহলে আরেকবার একটু দেখে ফেলি আমাদের কি বলছে। আমাদের যেহেতু এটা অঙ্কটা দেওয়া আছে সেহেতু আমরা আগে দেওয়া আছে একটা তুলে ফেলবো, তোলার পরে যেটা মান নির্ণয় করতে বলছে সেটা লিখবো। তাহলে আমরা কি লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার। এর অনুসিদ্ধান্ত যেহেতু দুটো সেটা ডিপেন্ড করে আমার মানের উপর, এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা মানটা মাইনাসে ফেলবো। তাহলে হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত a - b হোল স্কয়ার প্লাস 2ab। এটার মানটা আমি এখান থেকে নিয়ে বসাইলাম প্লাস 2ab এর মান 60। এটাকে বর্গ করলে হয় 49, এই দুটো গুণ করলে হয় 120, এই দুটো যোগ করলে হয় 169। বন্ধুরা আমাদের এই অঙ্কটা এই পর্যন্তই। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝেছো। এখন আমরা পরের অঙ্কটাতে চলে যাই। দেখো পরের উদাহরণ নাম্বার 6 আমাদের কি বলছে দেখো, একটু খেয়াল করলেই হয়ে যাবে। আমাদের এখানে বলছে x - y = 3 এবং xy = 10 হলে x + y হোল স্কয়ারের মানটা নির্ণয় করতে বলছে। অর্থাৎ আগেরগুলো সিঙ্গেল স্কয়ার ছিল, এখন আমার কি আছে হোল স্কয়ার আছে। তাহলে আরেকটু খেয়াল করি, x - y = 3 এবং xy = 10 হলে x + y হোল স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা যে কাজটা করব দেখো, এটা एग्जांपल নাম্বার হচ্ছে আমার 6। তাহলে দেওয়া আছে লিখে ফেলি আগে। দেওয়া আছে আমাদের যে মানটা দেওয়া আছে দেখো, এখানে মানটা দেওয়া আছে কি x - y = আমার মান আছে 3 আর xy = মানটা আছে কত 10। তাহলে এখন আমাদের এইটা এখানে আমরা লিখতে পারি এখন লিখে দেখো আমরা কি করতে পারি যে x + y হোল স্কয়ার। বন্ধুরা এইটাও হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তটা দেখো তোমাদের 86 পেজের 3 নাম্বার অনুসিদ্ধান্ত এটা। তাই এখন ব্যাপার হচ্ছে এখানে যে অনুসিদ্ধান্ত নাম্বার 3, তাহলে এখানে যখন হোল স্কয়ার থাকবে তখন আমার কি করতে হবে, তখন হচ্ছে x - y হোল স্কয়ার প্লাস 4ab এইটা। অর্থাৎ দেখো এটা হচ্ছে আমার কি, এটা হোল স্কয়ার থাকলে কিন্তু 4 হবে, আর যখন সিঙ্গেল স্কয়ার গুলো ছিল তখন কিন্তু আমরা 2 ফেলেছিলাম। এটা হোল স্কয়ার থাকলে কি হবে 4 হবে। তাহলে দেখো x + y হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে x - y হোল স্কয়ার প্লাস 4xy। এইটা এখন মানগুলো তোমরা বসাও। দেখো এটার মান হচ্ছে 3 তারপর স্কয়ার প্লাস 4, এটার মান হচ্ছে 10। এখন দেখো এটাকে আমরা যদি হোল স্কয়ার করি তাহলে 9 প্লাস 4 10 40। এখন এই দুটো যোগ করলে আমার কত হবে 49 হবে। এটাই হচ্ছে আমার অ্যানসার। দেখো এটারই মান নির্ণয় করতে বলছে। তাহলে বন্ধুরা আরেকবার আমরা খেয়াল করি, আমাদের যেটা দেওয়া আছে এটা আমরা আগে তুলে ফেলব, তারপরে আমাকে কি বলছে যে মানটা নির্ণয় করতে বলছে, যেটা এখন লিখে আমরা ওটা লিখব। লেখার পরে দেখো এটার অনুসিদ্ধান্ত x - y হোল স্কয়ার প্লাস 4xy। এরপরে এটার মানটা যেটা দেওয়া আছে সেটা লিখব, তারপর স্কয়ার প্লাস 4xy এর মানটা 10, এটাকে বর্গ করলে 9 হয়, এই দুটো গুণ করলে দেখো 40 হয়, এই দুটো যোগ করলে মানটা হবে 49। বন্ধুরা এর পরের অঙ্কটাতে আমরা আসি। পরের অঙ্কটা কি বলছে, एग्जांपल নাম্বার 7। দেখো एग्जांपल নাম্বার 7 আমাদের কি বলছে।
উদাহরণ সাথে আমাদের যে কথাটা বলছে আগে পড়ে নিই আমরা এখানে কি বলছে a প্লাস বি ইকুয়াল টু 7 এবং a b ইকুয়াল টু 10 হলে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের মানটা নির্ণয় করো। তাহলে দেখো আমরা এটা যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা দেওয়া আছে একটা লিখে ফেলি। এখন কি আছে দেখো a প্লাস b ইকুয়াল টু মানটা হচ্ছে 7, a b ইকুয়াল টু আমার কত আছে 10। তাহলে দেখো এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা যে কাজটা করব যে a মাইনাস b হোল স্কয়ার। বন্ধুরা এইটারও একটা অনুসিদ্ধান্ত আছে, তাহলে কি এটা অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4xy সরি ab। তাহলে দেখো আমাদের যেহেতু ab আছে আমরা ab লিখব। তাহলে আমরা কি লিখলাম যে মানটা দেওয়া আছে সেটা লিখব। এটা যেহেতু আমার মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয় মানে হচ্ছে অনুসিদ্ধান্ত, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখো এই অনুসিদ্ধান্তগুলো আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। ওখানে 48 পেজে আমাদের অনুসিদ্ধান্ত 5টা আছে, আর একটু ভাঙাইলে আমরা 6টা পাবো। তাহলে ওই 6টা অনুসিদ্ধান্ত আর 3টা সূত্র, এই 6টা আর 3টা 9টা, এই 9টা টোটাল এখান থেকে সূত্র আর অনুসিদ্ধান্ত মিলে এই 9টা আমার এখানকার এই অধ্যায়গুলোর জন্য লাগবে। তাই আমাদের এগুলো একবারে মুখস্থ করে ফেলতে হবে যাতে কোনো সময় ভুলে না যাই আমরা। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা এটা মানটা কত আছে 7 তারপর স্কয়ার মাইনাস 4, এটা মানটা কত আছে 10। তাহলে দেখো এটাকে বর্গ করলে 49, 4 10 40। বন্ধুরা এটা থেকে এটা বাদ দাও তাহলে আমরা পাবো 9। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে একটু আমরা খেয়াল করি আমাদের এইগুলো কি হয়, আমাদের যে মানটা দেওয়া আছে আমরা সেটা তুলে ফেলবো, তারপরে যার মানটা নির্ণয় করতে বলছে আমরা সেটা লিখবো। লেখার পরে দেখো a মাইনাস b হোল স্কয়ার। তোমরা হয়তো অনেকেই মনে করবা যে a মাইনাস b হোল স্কয়ারে তো সূত্র আছে আমরা সেটা ফেলবো না, এখানে সূত্র ফেললে হবে না, কারণ আমাদের যেহেতু মান নির্ণয় করতে বলছে তাই আমার মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত, মান নির্ণয় সবসময় অনুসিদ্ধান্ত দিয়ে হয়। তাই আমরা এই a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab এইটা লিখতাম। তারপরে এটার মান দেখো এটা 7 তারপর স্কয়ার আছে স্কয়ার দিলাম মাইনাস 4, ab এর মান 10। এখন এটাকে বর্গ করলে 49, এই দুটো গুণ করলে 40, এটা থেকে এটা বাদ দিলে মানটা হবে 9। বন্ধুরা তাহলে আমরা এই পর্যন্ত এই অঙ্কটা পেলাম। আমাদের আরেকটা আছে দেখো एग्जांपल নাম্বার 8, আমরা সেই एग्जांपल নাম্বার 8টাই একটু করে ফেলবো, তাহলে আমাদের এই নিয়মের অঙ্কগুলো মোটামুটি আমাদের কি হবে শেষ হয়ে যাবে। তাহলে দেখো আমাদের যেটা एग्जांपल নাম্বার 8 যেটা দেওয়া আছে एग्जांपल 8, এখানে আমাদের যে অঙ্কটা আছে আমরা একটু অঙ্কটা তুলি। আমাদের x প্লাস এখানে মাইনাস আছে দেখো x মাইনাস 1/x এটা ইকুয়াল টু আমার কত আছে, এটা ইকুয়াল টু 5। এটা x ইকুয়াল টু 5 হলে আমাদের x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস এটা হোল স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে কি বলছে মান নির্ণয় করো, আমার মানগুলো নির্ণয় করতে বলছে। দেখো এখানে অঙ্কটা কি আছে x minus 1/x equal to 5 হলে x plus 1/x whole square এর মান নির্ণয় করো, আমাদের মান নির্ণয় করতে বলছে একই নিয়মে। তাহলে দেখো আমরা যে কাজটা করব এখানে আমরা সলিউশন লিখলাম, লেখার পরে দেওয়া আছে আমাদের যে মানটা দেওয়া আছে আমরা সেটা লিখে ফেলি। তাহলে কি দেওয়া আছে x minus 1/x equal to আমার 5 এটা দেওয়া আছে। তাহলে অতএব এখন আমার যে কাজটা বলছে x plus 1/x whole square। বন্ধুরা এটার অনুসিদ্ধান্ত তোমরা জানো x minus 1/x whole square plus 4x মানে ab এটা। তাহলে দেখো এটাকে যদি a বলি এটাকে যদি b বলি তাহলে a plus b whole square এর অনুসিদ্ধান্ত a minus b whole square plus 4, a মানে প্রথমটা b মানে দ্বিতীয়টা। এখন দেখো আমার এটার এটা কেটে যায়, এটার মান কত আছে দেখো এখানে আমার মানটা দেওয়া আছে 5 তারপরে স্কয়ার প্লাস এটা 4, এটাকে স্কয়ার করলে হয় 25, এইটা প্লাস 4 এটাকে দুটো যোগ করলে মানটা হবে 29। বন্ধুরা আমাদের এইটাই হচ্ছে অঙ্কটা। তাহলে অঙ্কটা কি বলছে আমরা আরেকটু যদি খেয়াল করে ফেলি তাহলে আমরা পাবো দেখো আমাদের মানটা x minus 1/x equal to 5 হলে x plus 1/x whole square এর মান নির্ণয় করতে বলছে। এখন দেখো আমাদের যে মানটা দেওয়া আছে সেটা আমরা আগে তুলে ফেলবো।
তারপরে আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে সেটা আমরা লিখব। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত কি? এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা এটা কেটে যায়, এটার মানটা কত আছে? এটার মানটা 5 আছে, তারপর স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, প্লাস 4 আছে, 4 দিব, এটাকে স্কোয়ার করলে 25, এটাকে বর্গ, এটাকে এটা যা আছে তাই থেকে যাবে। এখন এটা আর এটা যদি যোগ করি তাহলে হবে 29। বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই এই অঙ্কগুলোই করলাম। আবারও তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।